আসসালামু আলাইকুম। ভাষা শহীদদের স্মরণে ফুল দেওয়াই তার জীবনে কাল হলো। ধর্ষণের শিকার হলো 10 বছরের একটা মেয়ে। তাহলে চলেন আমরা ভিডিওটি দেখে নিই। আজকের ভিডিওর ক্রেডিট এটিএন নিউজ। ভিডিওটি শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমরা ভিডিওটি দেখে নিই। আমার মেয়ে সকালবেলা 21শে ফেব্রুয়ারির জন্য ফুল আনতে গেছিল রুহুল আমিনের বাসায়। এটা রতিয়ার স্কুলের সঙ্গেই বাড়ি ওনার, মানে ওনার সঙ্গে বাড়ি, ওনার আঙিনার সামনে একটা ফুলের বাগান আছে। আমাদের সাথে ওই লোকটার অনেক, রুহুল আমিনের অনেক ঘনিষ্ঠতা, বন্ধুত্ব, মানে নিজের বাবাকেও যে শ্রদ্ধা করি না ওই মানুষটাকে আমরা শ্রদ্ধা করি। তিনি যে এত বড় আঘাত দিবে আমরা জীবনে ভাবি নেই। আমার মেয়ে 7টার আগে গেছে। সকালে আমার বললো আম্মু আমি ভাইয়ের কাছে যাবো ফুল আনতে। তা আমি বললাম তো ছোটো ভাইয়ের সাথে করে নিলাম, আম্মু একটা যদি ফুল দেয় ওই যদি নেয় আমি কি নেবো। এই জন্যই ও সাইড হয়ে আমি চলে গেছি। যা দেখে ওরা ঘুম থেকে ওঠে নেই। ওনার বাড়িতে কেউ থাকে না, শুধু উনি একা থাকে। ওনার ছেলে মেয়ে ওরা সবাই ঢাকায় থাকে। শশী ঢাকায় চাকরি করে, এই জন্যই উনি একাই থাকে। আমার মেয়ে যা ডাকছে ভাইয়ে ভাইয়ে কয়েকবার ডাকছে, উনি বের হয়ে আছে। আসার পর বলে যে কি হয়েছে রে, কয় আজকে 21শে ফেব্রুয়ারি আমার ফুল দেও তো দুটো। কয় ফুল নিবি? কয় হ্যাঁ। ফুল দুটো দিছে। দেওয়ার পরে আমার মেয়ে টেবিলে রাখতে বলছে, মানে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে। এই জন্যই আমার মেয়ে অতটা বুঝতে পারেনি। ছোট বাচ্চা, 10 বছর বয়স চলতেছে, ক্লাস 4-এ, এইবারে 4-এ উঠেছে। তারপর আমার মেয়ে ফুলগুলো টেবিলে রাখতে বলছে। তা আমার মেয়ে হয়তো নিয়ে দেয়, খাবার মজা কিছু নিয়ে দেয়। ঘরে থাকলেও ফ্রিজে থাকলেও বের করে দেয়, খায়। ঘরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমার মেয়ে বললো যে এদিকে আয়। তা আমার মেয়ে বললো কেন? বলছে যে তোর, আমি কি বলবো ভাই। RICL TNX যুগের পর যুগ স্থাপনাকারী মজুর সেলোয়ারটা ফুল। আমার মেয়ে বলে কেন সেলোয়ার কেন খুলবো? যখন বলছে আমার মেয়ের মুখটা চাপ করে কিছু নয়। তা আমার মেয়ে ভয়ে আর কথা বলতে পারেন। ওর আব্বু ওনার ভাইয়ের বাসায় গরুর ফার্ম আছে, সেই বাসার মধ্যে কাজ করে। সেই সাহসে আমার মেয়ে ওখানে যাতায়াত করে, আমরাও যাতায়াত করি। তারপরে আমার মেয়ে উনি সেলোয়ারটা খোলার পরে আমার মেয়ে যে জায়গায় পেশাব করে, আমার মেয়ে যেটা আমাকে বলছে সেইটাই, যে জায়গায় পেশাব করে সেই জায়গায় ওনার ইয়েটা দিছে। দেওয়ার পরে চাপ দিছে। আমার মেয়ে চিৎকার করার মতো হয়েছে, আমার মেয়ের মুখটা চাপি দিয়েছে। তখন আমার মেয়ে ছোটাছুটি করছে, মানে জোর জবরদস্তি তো করছে। তখন আবার মসজিদে উনি নামাজ পড়তে যায় না। এই জন্যই আজকে শুক্রবার মসজিদে আলাপ আলোচনা হয়েছে যে যারা যারা মসজিদে আসে না তাদেরকে আমরা মসজিদের নামাজের দাওয়াত দেব। ওনার বাড়িতে 10-12 জন লোক গেছে। যাওয়ার পরে উনি জানা দিয়ে দেখছেন লোকগুলো। দেখার পরে আমার মেয়ের ছাই দিয়েছে। কি সুন্দর, মানে প্যান্টটা পরাইছে যে গোল জামা, তো প্যান্টটা পরাইছে ভালোভাবে পরতেও পারেনি। আমার মেয়ে ফুল নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসি, কান্না করতেছে। আর আমার বলতেছে, কাঁদতেছে আমার মেয়ে, বলতেছে আমি আম্মু আমি কৃষক গেলাম ফুল আনবে, আমি কৃষক গেলাম ফুল আনবে, ভাই আমার সঙ্গে ঘোরা দিয়ে আমার প্যান্ট খুলে এলে কি করছে, আমার ছেলে শেষ পেয়েছে কিভাবে বাইর হলো, আমার মেয়ে সব বলছে। তখন আমার বড় যা ছিল, আমার বড় যাকে আমি বলছি যে ভাবি না, কিন্তু আমার মেয়ে কি বলতেছে, আমার গায়ে কোনো বল শক্তি কিছু নাই। আল্লাহ এদিন দেখাচ্ছেন আমার বাঁচিতেছেন, আল্লাহ আল্লাহ আমি এটা বিচার চাই। তখন আমার যা সবাইকে জানাশোনার পর 10 জনকে বললো যে সবাই বলে যে এটা পরীক্ষা করা লাগবে। আমার মেয়ে ছোট, এসবের কিছু বুঝে না, আমার মেয়ে এত কষ্ট সহ্য করতে পারবে না। তখন সবাই বলছি যে আইনের আশ্রয় নেন আপনারা। আমরা যখন আইনের আশ্রয় নিতে যাচ্ছিলাম তখন ওনাদের ভাই ভাতিজা ভাই ওই রুহুল আমিনের, উনি জমির মাপামাপি করে আমিন আর কি। তখন ওনার ভাই ভাতিজা সবাই আমাদেরকে অটো ভ্যান নিয়ে যাচ্ছিলাম গ্রামের মধ্যে, সিএনজি পাইনি, অটো ভ্যান নিয়ে যাচ্ছিলাম। ওনারা আমাদেরকে আটক দিচ্ছেন, বলে না এটা কিছুই হয় না, এটা কোনো ঘটনা না, এসব বলে আমাদেরকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমাদের
বাড়িতে অনেক লোক, মানুষ, মান সম্মান তো আমাদের কিছুই নাই। একা আল্লাহর উপর ভরসা, যাদেরকে বিশ্বাস করেছিলেন তারাও আমাদের সামনেই আমাদের প্রমাণ দিয়ে দিচ্ছে। আমাদের আমাদের যখন আবার ওই পাশ থাকি না, আমি আবার অন্য রাস্তা দিয়ে যাইছিলাম, তখন আবার ওই রাস্তার মধ্যে ওরা খোঁজ পায়, ওরা চলে গেছে। তখন আমরা যে বললাম, আমার দেবর আছে, ওকে বললাম যে এটার ব্যবস্থা কর। 999 ফোন দেওয়ার পরে পুলিশ গেছে থানা থেকে। যাওয়ার পরে উনি জিজ্ঞাসাবাদ করলেন যে সেলোয়ারটা আছে, সেই সেলোয়ারটা দেখলেন। দেখার পরে উনি আমার মেয়ের মুখে সব শুনে উনি ওনাদের সঙ্গে আমাদেরকে মিঠাপুকুর থানায় নিয়ে এসেছে। নিয়ে আসার পর ওখানে 2 জন মহিলা পুলিশ দেখেছে, দেখে বলে না হয়েছে কাজ। পরে স্যারের কাছে বলছে, স্যার বলছে ঘটনা সত্যি? বলছে হ্যাঁ। বলার পরে আমার মেয়েকে নিয়ে আমরা আবার রংপুরে এসেছি ম্যাজিস্ট্রেটের কাছে। এসে আমার মেয়ে নিজে স্যারের সঙ্গে কথা বলেছে। তারপর স্যার আমাদেরকে এখানে আসার জন্য বলেছে। ওই আমাদের সঙ্গে পুলিশ এসেছিল, উনি আমাদেরকে এখানে নিয়ে এসেছে। হ্যাঁ, ওইখানের স্থানীয়। মানে আমরা ওনাদের কাছে বিচার জানাই, আমাদের কোনো সমস্যা হলে আমরা ওনাদের কাছে বিচার জানাই, কিন্তু উনি যে এত বড় কাজ করবে আল্লাহর কাছে জীবনে ওই আশাটা করিনি। ওনার পরিবার মেয়ে লেখাপড়া করে, ছেলে সচিব হয়েছে, মা বাবাকে এখানে রাখে না উনি। আমি এই জন্যই যখন ধান কাটা হয় তখন উনি আসে জমি মারতে। আমরা বিচার চাই, আমাদের মান সম্মান সবকিছুই তো শেষ। আমার একটা মেয়ে, আমার 10টা না 5টা না, আমার একটা মেয়ে, আমার মেয়ের আমি বিচার চাই। এই কাজটা করছে, এই কাজটা আমার বলার মতো ভাষা আর নাই। আমি এটা বিচার চাই। আমার মেয়ে সকাল থেকে যে মেয়ে আছে আমার সবসময় খাইছে, মেয়ে আমার সকাল থেকে কিছু খেলাই। এখন একটু ভাত তুলি খাওয়াতে যাচ্ছি, মেয়ে সর্দি টকটক পানি ভরতেছে। আমি মা হয়ে কেমনই সহ্য করি এটা। আমি এটার একটা বিচার চাই, এটার একটা বিচার চাই। ওরা অনেক লোক পাঠাচ্ছে থানাতে মেয়ে খাওয়ার, আমি কি মেয়ে খাবো? টাকার কথা, আমি টাকা কি করি? আমার মেয়ের মানুষ রয়েছে, আমি টাকা কি করি? আমার টাকা চাই না, আমার মেয়ের আমি বিচার চাই। এই কষ্ট কেমন করে আমার মেয়ে সহ্য করবে? আমার মেয়ে বলে আম্মু এলে বললে কি হয়, বলে এলে বললে কি হয়, আমার সাথে অঙ্ক করলো, আমার স্কুলে ছাত্রছাত্রীরা আছে, আমার তাহলে কি করবে? আমি এলে কি করবো? সবাই এলে আমার কি ভাববে? আমার মেয়ের আমি বিচার চাই। রুল আমি যে আমার মেয়ের কাছে এরকম করছে, আমি এটার বিচার চাই। যা বলার মতোই নয়, আমি এটার বিচার চাই। যা বুঝলাম ঘটনাটা সত্য, তা না হলে এই যে কথা বলল মহিলাটি, নিতান্তই তারা একজন গরিব মানুষ। আর যেই ব্যক্তি এই কাজটা করেছে তার ছেলে একজন সচিব। ভাবেন তো একবার, মানুষের রুচিবোধ কোথায় চলে গিয়েছে। 10 বছরের মেয়েটা, তার সঙ্গে এরকম। আসলে যত বিশ্বাসী মানুষই হোক না কেন, বাচ্চাদেরকে এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে যারা অভিভাবক আছেন। এখন প্রভুর মতন মানেন, তার কাছে এইভাবে ছেড়ে দিলেন, সে ফুল আনতে গেল, মানে এটা আসলে উচিত না। সে যত বড় বিশ্বাসী মানুষই হোক না কেন, কারণ শয়তান কখন কি করে ফেলে কেউ জানে না। তো আশা করছি এই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি হবে, কারণ এমন একটা কাজ করেছে ভাবাই যায় না। যদি মেয়েটা প্রাপ্ত বয়স্ক হতো তবুও একটা কথা ছিল, কিন্তু সে একটা নাবালিকা মেয়ে, ক্লাস 4-এ পড়ে, 10 বছর মাত্র বয়স, কী বা বলছে। এই ব্যক্তিটির আসলেই শাস্তি হওয়া উচিত। ভিডিওটি শেষ করলাম, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।